সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মুফতি আব্দুল হক আমিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকে উপস্থিত সেমিনারটি সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, আপনারা যারা শুনছেন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। একটা মানুষের মেরুদণ্ডকে যদি কিছুদিন পর পর তার হাড়গুলো খুলে খুলে পরিবর্তন করা হয়, আবার জোড়া দেওয়া হয়, আবার কিছুদিন পরে যদি ভাবে যে হাড়টা ঠিকমতো লাগলো কিনা, জোড়াটা ঠিকমতো হলো কিনা, আবার খুলে একটু দেখি, আবার পার্টস পরিবর্তন করে যদি আরেকটা হাড়গুলো লাগানো হয়, তাহলে বলেন এই ব্যক্তি বা এই জাতি মেরুদণ্ড সোজা করে কখন দাঁড়াবে? আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ আমলে 6 বার, পাকিস্তান আমলে 5 বার এবং বাংলাদেশ আমলে কবির চৌধুরী পর্যন্ত 9 বার শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হয়েছে। এবং প্রতিবারে আমরা লক্ষ্য করেছি এই শিক্ষা ব্যবস্থায় কোনো ইসলামী চিন্তাবিদের কোনো আনাগোনায় সেখানে ছিল না। এদেশের মানুষ, এদেশের প্রাকৃতিক অবস্থা, এদেশের মানব চরিত্রের ধরন, প্রকৃতি, কোনো কিছুকেই এই শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করা হয়নি। তাহলে একটা জাতি কখন সোজা হয়ে দাঁড়াবে? আর এই শিক্ষাকেই বলা হয় জাতির মেরুদণ্ড। বরং আধুনিকতার নামে এই শিক্ষা ব্যবস্থাকে উলঙ্গ করা হয়েছে বারবার। সামাজিকীকরণের নামে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের মধ্যে অবাধে মেলামেশার সুযোগ করে দেওয়া হয়েছে। আজকে ফোন করে একজন শিক্ষককে বলে যে স্যার, আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। মা বাবার কথা শোনার জন্য যে প্রেসক্রিপশন এই শিক্ষা ব্যবস্থায় সেটা নেই। সুতরাং একবার বলা হয়েছে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করবে, সেখানে কোরআন হাদিস সহ মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের সাবজেক্টের অনুপ্রবেশ ঘটানো হয়েছে। যারা বিরোধিতা করেছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা কি কিছু বোঝেন না? সরকার চায় যে মাদ্রাসা শিক্ষাকে একটা উপযুক্ত অবস্থায় নিয়ে যাওয়া। বললাম তা ঠিক আছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা যে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এ কথা কি স্বীকার করেন? বলল হ্যাঁ, স্বীকার করি। তাহলে আধুনিকীকরণের নামে আপনি পোশাক করলে একটা লেংটি পরাই দেবেন মাদ্রাসা শিক্ষায়, আর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হবে? সেটা তো হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আজকের শিক্ষা ব্যবস্থায় অবাধে ছাত্রছাত্রীদের বিচরণের সুযোগ করে দেওয়া হয়েছে, ডিভাইস নির্ভর করে দেওয়া হয়েছে, নৈতিকতাকে তুলে দেওয়া হয়েছে। এক সময় ছিল আইয়ামে জাহিলিয়াত, আমরা বেশ কিছুদিন যাবৎ আওয়ামী জাহিলিয়াতে ভুগছিলাম। এখন দেখছি আইয়ামী জাহিলিয়াতের আধুনিক রূপ পেয়েছি, এখন আধুনিক জাহিলিয়াত চলছে। সুতরাং এই আধুনিকতার নামে নৈতিকতার বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। এই শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য শুধু শিক্ষক নয়, এদেশে বসবাসকারী প্রতিটি মানুষকেই রাস্তায় নামতে হবে। যাদের সন্তানরা বিদ্যালয়ে যায়, প্রতিটি অভিভাবককেই এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামা ফরজে আইন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।